এবার দেখুন মাথা ভাঙার ছবি। যে রাস্তা দেখছেন এই রাস্তা শহরে ঢোকার গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কিন্তু সেই রাস্তাই দখল হয়ে রয়েছে। নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, বালির কাঁড়ি সেখানে পড়ে রয়েছে। রাস্তার অধিকাংশই দখল হয়ে গিয়েছে ইমারতি সামগ্রীতেই। আমাদের সঙ্গে রাজেশ রয়েছেন প্রতিনিধি। রাজেশ, এই যে রাস্তা, এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে এভাবে এতটা অংশ জুড়ে ইমারতি সামগ্রী পড়ে রয়েছে? দেখো, মাথাভাঙা শহরে ঢোকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এটি শুধু শহরে ঢোকার নয়, এই রাস্তা ধরেই কিন্তু 3 থেকে 4টি স্কুলের পড়ুয়ারা প্রতিনিয়ত যাতায়াত করে এবং তাদেরকে স্কুলে যেতে হয় এই রাস্তা ধরেই। এবং এই রাস্তার একাংশ দখল হয়ে যাওয়ায় কিন্তু টোটো, অটো, বাইক যখন যাতায়াত করে তখন কিন্তু ব্যাপক যানজট তৈরি হয়, বিশেষ করে স্কুল সময়ে। এবং যে কোনো মুহূর্তে কিন্তু বড় দুর্ঘটনার আশঙ্কা থাকছে বলে এমনটাই দাবি স্থানীয়দের। এবং তারা দ্রুত এই সমস্ত যারা কাজের জন্য নির্মাণ সামগ্রী রাস্তার একাংশ দখল করে রেখেছেন সেইগুলো সরিয়ে ফেলার দাবি তুলেছেন। শুধু মাথাভাঙা শহরে ঢোকার এই রাস্তাই নয়, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার কিন্তু একাংশ দখল হয়ে যাচ্ছে এই নির্মাণ সামগ্রী রাখার জন্য। এবং স্থানীয়রা এই নিয়ে প্রতিবাদ জানালেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। রাজ্য সরকারের নির্দেশ পরও কিন্তু কিছু অসাধু মানুষের কিন্তু এখনো হুঁশ ফেরেনি। তারা সেই নির্মাণ সামগ্রীগুলো কিন্তু এখনো সরিয়ে ফেলার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। স্থানীয়রা জানাচ্ছেন দ্রুত যেন এই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে ফেলা হয়, কারণ যে কোনো মুহূর্তে করছেন স্থানীয়রা। কি বলছেন তারা শোনাবো। অসাধু কিছু ব্যক্তি তাদের বাড়ি বানানোর জন্য নির্মাণ সামগ্রী রাস্তার মধ্যে রাখছে, সেটার জন্য অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বাড়ছে দিন দিন। যান চলাচল ব্যাঘাত ঘটে, স্টুডেন্টরা ঠিক মতন টাইমে স্কুল যেতে পারে না। প্রশাসনকে একটু নজরদারি করতে বলবো।